হয়েছে আমার পাড়ার বন্ধু সুমন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ভাবছেন আরে দুর্গাপূজা তো শেষ হয়ে গেল, এবার তো কালী পূজা আসতে চললো, আর কতদিন দুর্গাপূজা। কিন্তু ওই যে বলে না, ইউটিউবারদের দুর্গাপূজা শেষ হয়েও যেন হয় না, কারণ তাদের কাছে মানে স্মৃতি তৈরি করে রাখার মতন এত কিছু ঘটনাচিত্র তাদের কাছে সঞ্চয়ে থাকে যে সেটা দিয়েই যেন তারা অনেক দিন অবধি সেই স্মৃতিগুলোকে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করে। তো যাকে সেসব কথা ছাড়ুন, আপনাদের আমরা নিয়ে এসেছি আলিপুরদুয়ারে এক স্বনামধন্য ক্লাব মিলন সংঘের তাদের এক অন্যতম সেরা পূজা দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন যেন আলপনা করা এক পথ দিয়ে আমরা কোথাও কোনো এক ভিতর বাড়িতে প্রবেশ করছি, যেন আমরা যেন অন্দরমহলে যাচ্ছি। তারই বোধহয় বিভিন্ন দেয়ালে দেয়ালে লণ্ঠন টাঙানো আছে। হ্যাঁ, আপনারা অনেকটাই ঠিক ধরেছেন, আমরা চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে এখানে সেই আমাদের সেই তৎকালীন সমাজের যে রবীন্দ্রনাথের সেই স্মৃতিপটটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরেছে। আর আপনারা যারা মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থটা স্টাডি করেছেন তারা জানেন যে ছোট্ট রবীন্দ্রনাথের চোখে রবীন্দ্রনাথের যে ঠাকুর বাড়ির যে চিত্র রয়েছে সেটাই তার খুব সুন্দরভাবে কিন্তু তার এই গ্রন্থে ফুটিয়ে তুলেছে। আর তারই কিছু ঝলক কিন্তু আমরা এই মণ্ডপে দেখতে পাচ্ছি। এখানে ঠাকুর বাড়ির যে সমস্ত চিত্রগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, যে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির দক্ষিণ বারান্দায় তার পিতার সাথে তৎকালীন কলকাতার যে সকল যশস্বী ব্যক্তিত্বরা সাক্ষাৎ করতে আসতেন তাদের নাম কিন্তু এই মণ্ডপের দেয়ালে দেয়ালে চিত্রিত রয়েছে। আমরা আসছি আলিপুরদুয়ার মিলন সংঘে, অন্যতম আলিপুরদুয়ারের সেরা পূজা তারা আমাদের উপহার দেয়। সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের জীবনের স্মৃতিকথা নিয়ে যে একটা বড় থিম আলিপুরদুয়ার শহরে এত বড় ক্লাব তারা আমাদেরকে উপহার দিবে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে আপনাদের বিশ্বাস করতে পারবেন না যে রবীন্দ্রনাথের প্রতি যে আমার আবেগ ভালোবাসা যে স্মৃতি ছিল সেটা যেন এই প্যান্ডেলের সাথে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেন আমি যেন আরও বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। এই স্মৃতিকথার মধ্য দিয়ে আমি যেন রবীন্দ্রনাথের সময়কালে যেন চলে যাচ্ছি। আর আপনারা তো জানেন যে যেই স্মৃতিকথাটা আজকে প্যান্ডেলে পাঠ হচ্ছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ তার প্রথম জীবনের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে তিনি তার জীবনের প্রথম 27 বছরের স্মৃতিচারণ করেছেন। এই গ্রন্থে তিনি তার শৈশব, পারিবারিক পরিবেশ, শিক্ষা, তার সাহিত্যিক ও আধ্যাত্মিক বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আর হ্যাঁ, আর একটা কথা, রবীন্দ্রনাথ মানেই কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এবং শান্তিনিকেতন। তবে এই দুটো জায়গার এত সুন্দর মেলবন্ধন এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে এক কথায় অনবদ্য। আপনারা দেখবেন মন্দিরের প্রবেশপথেই রয়েছে কিন্তু একটা বাউল মূর্তি, অর্থাৎ সেটা বোঝা যাচ্ছে যে সেই রবীন্দ্রনাথের রাঙামাটির দেশের স্মৃতিচারণ, তার যে সব তৎকালীন সময়ে যে তার যেই বিচরণ সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু রাখা হয়েছে। দেখুন না, মনে হচ্ছে যেন সেই পুরনো দিনের সেই সময়কালে যে বাড়িঘর, তাদের পরিবেশ, আর তারপরেই যেটা রয়েছে রবীন্দ্রনাথের আঁকা কিছু অসামান্য নিদর্শন, সব কিছু মিলিয়ে মিশিয়ে এক অসামান্য থিম কিন্তু উপহার দিয়েছে এই পুজো মণ্ডপ। তারপর মিলন সংঘের ঠাকুর দেখার পর আমরা চলে এলাম মিলন সংঘেরই ঠিক উল্টো দিকে রয়েছে দেবীনগর দুর্গাবাড়ি। সেখানেও স্থায়ী মণ্ডপ রয়েছে, তাই তাদের মোটামুটি সাবেকিয়ানার মধ্যে তারা পুজো আরাধনা করে, বেশ ভালো। তারপর মিলন সংঘ এবং দেবীনগর দুর্গাবাড়ি দেখার পর আমরা এবার চলে এসেছি আলিপুরদুয়ারের আরও একটি স্বনামধন্য ক্লাবের দুর্গাপূজা দেখতে। আলিপুরদুয়ার শান্তিনগরে যে উপলমুখর ক্লাব রয়েছে তারা আলিপুরদুয়ারবাসী সমস্ত দর্শনার্থীদের জন্য এক অসাধারণ পূজা কিন্তু উপহার দেয়। তবে এবারের পুজোর থিমটা আমি ঠিক অতটা ভালোভাবে বুঝতে পারছি না, কারণ দেখে মনে হচ্ছে অনেকটা যে কোনো ম্যাজিক্যাল আইল্যান্ডের মতো আর কি, যে এমন কোনো ম্যাজিক্যাল প্লেস যেখানে মা দুর্গা এক অনন্য রূপ নিয়ে সে কিন্তু অসুররূপী কোনো অশুভ শক্তিকে সে বধ করছে। দেখুন জায়গাগুলো দেখুন, আমরা অনেকটা কিছুটা ডিজনিল্যান্ড বা আমরা যদি অনেকটা ফেয়ারি টেলসের গল্পের দিকে যাই
সেখানেও কিন্তু এরকম নানা রকমের কার্টুনের যে গল্পগুলো থাকে সেখানেও কিন্তু এরকম ধরনের অনেক আমরা কিন্তু দ্বীপ বা রাষ্ট্র দেখতে পাই। তো সে সমস্ত জায়গার মধ্যে এখানে যেন মায়ের বিচরণ রয়েছে, সেখানে মা দুর্গা অসুররূপী অশুভ শক্তিকে বধ করছে। তো চলুন, অসাধারণ আলোকমালায় পুরো মণ্ডপটা সজ্জিত রয়েছে। তো চলুন আমরা এবার সেই ম্যাজিক্যাল প্লেসে ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করি সেখানে কি কি আমাদের জন্য আকর্ষণ রয়েছে। आगे जा फोटो তারপর উপলমোহর ক্লাবের দুর্গাপূজা দেখার পর আমরা আলিপুরদুয়ার শহরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছি। এবার আমাদের গন্তব্য আলিপুরদুয়ার শহরের পূর্ব প্রান্তের হোয়াইট হাউস ক্লাব। আলিপুরদুয়ারের যে কটা বড় ক্লাবের বেশ বড় বড় পূজা দর্শনার্থীদের উপহার দেয় তাদের মধ্যে হোয়াইট হাউস ক্লাব। তাদেরও প্রতি বছর বিভিন্ন থিমের উপর পূজা তারা আয়োজন করে। চলুন তাহলে এবছরের থিম কী আছে আমরা একটু দেখে নিই। এতে দেখাই যাচ্ছে, লেখা আছে আশায় বাঁচে চাষা, অর্থাৎ চাষা মানে চাষাবাদ, চাষি, অর্থাৎ এই সমস্ত কাজের সাথে মানুষদের যারা জড়িত রয়েছে তাদের জীবনযাত্রা, তাদের পরিবেশ, তাদের কর্মস্থান, তাদের যে মানে আমার কি বলবো, চাষি অর্থাৎ কৃষকরা হলো আমাদের অন্নদাতা। তারা আমাদের যে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য দুমুঠো অন্ন তুলে দেয়, আজ তাদেরকেই স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই পুজোর থিমের আয়োজন করেছে। খুব সুন্দর দুর্গা প্রতিমার সাথে এক অভিনব আইডিয়া সেখানে কিন্তু এই দুর্গা মণ্ডপের ভেতরের সজ্জাটা তৈরি করেছে, অর্থাৎ যাদের ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারবো না, চাষি অর্থাৎ কৃষক। কারণ আমরা যাই কিছু করি না কেন না খেয়ে তো বাঁচতে পারবো না। তাই এখানে মা অন্নপূর্ণা এবং তার সাথে সহযোগী আর অন্নদাতারা রয়েছে, তাদের জীবনকেই এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে থাকুন ভালো করে। হোয়াইট হাউস ক্লাবের উল্টো দিকেই রয়েছে সুভাষপল্লী কালচারাল ইউনিট। তারা প্রত্যেক বছর বিভিন্ন রকমের আমাদের সামাজিক বা আমাদের দেশের জাতীয় গর্বের সমস্ত কিছু বিষয়ের উপরে তারা একটা আমাদের আর্টের থিম উপহার দেয়। চলুন তাহলে আমরা এবার দেখে আসি এবছর তাদের আর্টের থিমের মধ্যে কোন বিষয়টাকে তুলে ধরা হয়েছে। আর এখানে হচ্ছে মূলত ঠাকুরের পূজা অর্চনা করা হয়। এবছরে তাদের থিমের মধ্যে তুলে ধরেছে 2023 সালের 2রা জুন উড়িষ্যার বালেশ্বরে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট, যে দিনটা ভারতবর্ষের রেলের ইতিহাসে এক অন্ধকারতম এক কালো দিন হিসাবে চিহ্নিত। যেদিন করমণ্ডল এক্সপ্রেস মালগাড়ির পেছনে ধাক্কা মারার ফলে বহু মানুষ নিহত এবং আহত হয়। বলা হয় সেদিন নাকি প্রায় 300 মানুষের মতো জীবনহানি ঘটেছিল। তো সেটাই তাদের থিমের মধ্যে তুলে ধরেছে। আজ মহা অষ্টমী, যদিও তিথি অনুসারে নবমী পড়ে গেছে। আর আমার সাথে দেখা হয়েছে আমার পাড়ার বন্ধু সুমন ও তার মিসেস গিন্নি, অর্ধাঙ্গিনী, যাই হোক না, সাথে আমার টিম, আমরা সবাই মিলে এখন মিলিত হয়েছি। এটা হচ্ছে বাবুপাড়া পশু হাসপাতাল। তো এভাবে করে আমাদের এক একটা মণ্ডপে এক একজনের সাথে দেখা হচ্ছে। এই জিনিসটা বেশ স্মৃতি হিসাবে থাকছে, খুব ভালো লাগছে ব্যাপারটা। সুমন, কেমন মনে হয়? খুব ভালো। আমি পুরোনো স্মৃতিগুলো এক এক করে প্রকাশ করছি, খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি স্টেশন পাড়ার এবার থিম হয়েছে সোমনাথ মন্দির। আলিপুরদুয়ার স্টেশন পাড়া ক্লাব প্রতি বছরই বড় বাজেটের তাদের পুজোর আয়োজন থাকে।
এবছরও আপনারা দেখতে পাচ্ছেন যে গুজরাটের সোমনাথ মন্দির কত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, আর ভিতরের প্রতিমা এবং তার অন্দরসজ্জা সেটাও কিন্তু এক অসাধারণ নিদর্শন কিন্তু তারা এখানে রেখেছে। এই এই আমাকে আমাকে এদিকে ঢুকতে দেবি না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবাইকে আটকাচ্ছিস, আমাকে আমাকে যেতে বলছিস যে